হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি কাকলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো উঠলাম একটু আগে, উঠে কাজকর্ম সারলাম, সেরে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম স্নান করতে। তো ওদিকে ভাতটা প্রায় ফুটেই গেছে। ভাতটা ওদিকে দেখো হয়েই গেছে প্রায়। আর কালকের তরকারি আছে, মাংসের তরকারি আছে, নিরামিষ তরকারি আছে। তো তরকারি আর আজকে করতে হবে না, তো শুধু ভাত করলেই হবে। তো এই জন্যই এখন ভাত হচ্ছে, আমি বসে আছি। ভাত হলেই তারপরে খাবো, খেয়ে তারপরে রেডি হব। আর এখন ঘড়িতে বাজে প্রায় 8:30, 8:30 বাজে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর বৃষ্টি তো হচ্ছে, কমাকমি সিন নেই, এখন একটু কমেছে। তাও আজকেও মনে হচ্ছে সারাদিন হবে। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, পরে দেখা হচ্ছে। তো রান্নাবান্না সব কমপ্লিট করলাম, ভাত করলাম আর সব তরকারি ফ্রিজ থেকে বের করে ওগুলো গরম করলাম। 9টা মতো বাজে এখন। আর বৃষ্টি আবার নেমেছে, বৃষ্টি আর কমবে না। তো এখন খাওয়া দাওয়া করবো, করে তারপর রেডি হব। বৃষ্টি হচ্ছে, সাইকেল নিয়েই যেতে পারবো না, কেননা সাইকেল নিয়ে যদি যায় না পুরো ভিজে যাব। আর ওই ভেজা অবস্থায় আমার এনে 2 ঘন্টা বসে থাকতে হবে। তো এই জন্য সাইকেল নিয়ে যাব না, টোটো করেই চলে যাব। একটু আগেই বেরোবো, কেননা টোটো পাওয়া খুব মুশকিল হয়ে যায়, রাস্তায় যেয়ে দাঁড়িয়ে থাকতে হয়, খুব বিরক্ত লাগে। তো এই জন্য, তো চলো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করি, করে তারপরে আসছি। ভাত করে নিয়েছি, আর এখানে কালকের কটা ভাত ছিল সেটা একটুখানি গরমে বসিয়েছি এর উপরে। আর এখানে এই যে নিরামিষ তরকারি গরম করলাম, আর এই যেখানে মাংসটা গরম করলাম। কতটা মাংস রয়েছে দেখো। তো এই জন্য ভাবলাম যে আজকে হয়ে যাবে, যদি কিছু করতে হয় রাতে ওবেলা এসে করব, তাই জন্য আর এখন কিছু করলাম না। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি। তো রান্নাবান্না আমার মোটামুটি সব হয়েই গেছে। আজকে তো রান্না সেরকম কিছু ছিল না, ওই ভাত করলাম আর তরকারিগুলো একটুখানি ফ্রিজ থেকে বের করে গরম করলাম। আর এদিকে আকাশে বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে, জানো তো। বৃষ্টির জন্য আমি সাইকেলটাও নিয়ে যেতে পারিনি, তারপর টোটো করেই চলে যেতে হয়েছে। তো ফাইনালি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি। ছোট ছেলে আর আমি খেয়ে নিলাম। বড় ছেলে পড়তে গেছে টিউশন, এখনও আসেনি। তো ওকে সব কিছু বলে গেলাম। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। স্টেশনে যাই, দেখি কি অবস্থা। তো চলো সঙ্গে থাকো। তো তারপরে স্টেশনে চলে এসেছি। 5 মিনিট না, 2-3 মিনিট মতো বাকি ছিল, তারপরে ট্রেনটা ছাড়লো। তখনও খুব জোর বৃষ্টি হচ্ছিল বাইরে, ট্রেনটা ছাড়ার পরেও। তারপরে তোমার বেলার দিকে আর বৃষ্টি হয়নি। আর এটা ফেরার সময় দেখলাম আমাদের রানাঘাট স্টেশন খুব সুন্দর করে সাজিয়েছে টুনি লাইট দিয়ে, যেহেতু আগামীকাল বিশ্বকর্মা। হ্যালো বন্ধুরা, তো এসছি অনেকক্ষণ হলো, তখন বাজে 9:30 মতো। তো আজকে তো সাইকেল নিয়ে যাইনি, তো কিছু বাজার করার ছিল, হেঁটে হেঁটে আসলাম। মানে অর্ধেক রাস্তা অবধি বাজার টাজার করে হেঁটে হেঁটে আসছিলাম। তখন তোমার ওই বড় ছেলে ফোন করলো যে মা কোথায় তুমি। আমি এই তো হেঁটে হেঁটে আসছি, অর্ধেক রাস্তায় এসছি। তো তারপরে আবার বড় ছেলে সাইকেল নিয়ে গেল, তো তারপরে আসলাম। আর আসার সময় একটু উচ্ছে, একটু কাঁকরোল, একটু কুমড়ো নিয়ে এসেছি। আর এসে তারপরে এখন হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে স্নান করে নিয়ে আজকে আর রান্না করলাম। আর এখন বাজে 11:05। তো চলো কী কী রান্না করলাম তোমাদেরকে দেখাই। সকালে তো শুধু ভাত করেছিলাম, আর কালকে সব মাংস তরকারি ছিল, সেই জন্য আর কিছু করিনি। নিরামিষের তরকারিটা তোমার ছেলেরা খায়ও নি, ধরেও নি। পুরো তরকারিটা পুরো একদম নষ্ট হয়ে গেছে, এখন ফেলে দিলাম। সকালে কিছু বাসন ছিল সেগুলো মাজলাম। এই তোমাদের দাদাভাই ঢুকলো। তো চলো কী কী রান্না করলাম, পুরো ঘরটাও মুছলাম, পুরো ঘরে সেই বৃষ্টিতে জল টল পড়েছিল। তো চলো কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখানে করেছি আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি, ওর মধ্যে আলু সেদ্ধ দিয়েছি। আর করলাম কাঁকরোল ভাজা, আর পেঁয়াজ দিয়ে ডাল, শুকনো লঙ্কা ভেজে রেখেছি তো আলু সেদ্ধ মাখানোর জন্য। আর এই কড়াইটা দেখে এক দাদাভাই কমেন্ট করেছে যে কড়াইটা তো খুব কালো। তো এটা কড়াইটা ননস্টিকের, এই জন্যই কড়াইটা কালো।
আর হচ্ছে তোমাদের দাদাভাইয়ের একবার ছুঁড়ে ফেলে দিয়েছিল, এই জন্য এই পাশের হ্যান্ডেলটা ভেঙে গেছে, এই পাশে একটু বেঁকে গেছে। এই কড়াইটায় কেন রান্না করি বলি, এই কড়াইটা পুড়লে মাজতে অত কষ্ট হয় না, তাড়াতাড়ি করে মাজা হয়ে যায়। আর সকালে যেহেতু আমার কাজে যাওয়া তাড়া থাকে খুব, তো এই জন্য ঝটপট করে হয়ে যায়, এই জন্য এই কড়াইটাতে বেশিরভাগ রান্না করি। আমার ঢালাই কড়াই আছে, দুটো কড়াই আছে ঢালাই কড়াই। এই যে এখানে একটা ঢালাই কড়াই রয়েছে, এটাতে খুব কমই মাজি। এটা আমি যতদিন এটাতে রান্না করেছি, এই দেখো আমার কড়াই একদম পুরো পরিষ্কার, একদম পুরো পরিষ্কার, সামনে পেছনে পুরো পরিষ্কার, দেখেছো? তো চলো সঙ্গে থাকো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। 11টার ওপরে বাজে, এখনও খেতে মেতে প্রায় 1 ঘন্টা লাগবে। আর আমার শরীরটা ভালো লাগছে না, বমি বমি পাচ্ছে। আর হচ্ছে 2-3বার পটিতে গেলাম, পুরো জলের মতো পটি হচ্ছে। ওই জানি না কেন, বুঝতে পারছি না, শরীরটা ভালো লাগছে না, পেটটা ভীষণ ব্যথা করছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।